রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 95 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম, যে তোমরা যখন ইহরাম বেঁধে ফেলবা, যখন তোমরা ইহরামকারী হয়ে যাবা, হজ পালনের উদ্দেশ্যে তোমরা যখন ইহরাম বেঁধে ফেলবা, নিয়ত করে ফেলবা, তখন তোমাদের জন্য শিকারীকে শিকার করা তোমাদের জন্য নিষিদ্ধ। কোনো প্রকারের শিকার তোমরা করতে পারবে না, এমনকি কোনো ব্যক্তিকে এরকমও বলতে পারবে না যে শিকারিটা এদিকে গিয়েছে। কোনো প্রকারের ইশারাও করা যাবে না, কোনো প্রকারের দালালত করা যাবে না যে এই শিকারিটা এদিকে গিয়েছে, কোনো লোককে এরকম বলাও যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হজের মৌসুমে একটা শিকারকে শিকার করেছিলেন, একটা জন্তুকে শিকার করেছিলেন। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন যে এটা কি তোমার উপর হালাল, এটা কি তুমি ভক্ষণ করতে পারবা, খেতে পারবা? আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা আমার জন্য হালাল আর আমার সাথী সঙ্গীদের জন্য এটা হারাম। কারণ আমার সাথী সঙ্গী যারা আছে, আমার বন্ধু বান্ধব যারা আমার সাথে এখন আছে, তারা হজের নিয়ত করে ফেলেছে, তারা ইহরাম বেঁধে ফেলেছে, আর আমি এখনো পর্যন্ত ইহরাম বাঁধি নাই, আমি ইহরাম অবস্থায় স্বীকার করি নাই। এজন্য আমার জন্য এটা হালাল, তাদের জন্য সেটা হারাম। সেটা আমি যেহেতু এটা হালাল, আমার উপরে যেহেতু এটা হালাল, আমার পক্ষ থেকে আমার ভাইরা এখন খেতে পারবে, কারণ তারা ইহরাম অবস্থায় এটাকে স্বীকার করে নাই, আমি স্বীকার করেছি আর আমি ইহরাম অবস্থায় নই, এজন্য তাদের জন্য এটা হালাল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুলু, তাহলে তোমরা এটাকে খাও, খেতে পারবা, কোনো সমস্যা নেই। এই হজ এমন একটি ইবাদত, বলা হচ্ছে যে একে সব মে খড়ে হো গয়ে মাহমুদ আয়া, একে সব মে খড়ে হো গয়ে মাহমুদ আয়া, না কোই বান্দা রহে ওর না কোই বান্দা নওয়াজ, না কোই বান্দা রহে ওর না কোই বান্দা নওয়াজ। হজ হচ্ছে এমন একটা ইবাদত যে সেখানে ধনী আর গরিবের কোনো প্রকারের ভেদাভেদ নেই, ধনী আর গরিবের কোনো প্রকারের ভেদাভেদ নেই, যে আমি ধনী, আমার সাথে আমি হজ করব, অন্যরা হজ করতে পারবে না। আমি ধনী, আমার তালবিয়া হবে এটা, আর অন্যরা গরিব, তাদের তালবিয়া হবে ভিন্নটা। আমি শুধু দুইটা কাপড় পরিধান করব, ইজার আর রেদা। একটা হচ্ছে লুঙ্গি আর একটা হচ্ছে চাদর, দুইটা কাপড় থাকবে, উভয়টা সেলাইবিহীন, কোনো প্রকারের সেলাই থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন ইহরাম বাঁধবা, এই ইহরামের কাপড়টা হবে সেলাইবিহীন, কোনো প্রকারের সেলাই থাকতে পারবে না। এই দুইটা কাপড়, একটা হচ্ছে ইজার আর একটা হচ্ছে রেদা, একটা লুঙ্গি আর একটা চাদর, একটা লুঙ্গির কাজ করবে আর একটা চাদর হিসেবে কাজ করবে। মাথা খোলা থাকবে আর মহিলাদের চেহারা খোলা থাকবে, পুরুষের মাথা খোলা থাকবে আর মহিলাদের চেহারা খোলা থাকবে। এই হজ এমন একটা বিষয়, এমন একটা ইবাদত যেখানে ধনী এবং গরিবের কোনো প্রকারের ভেদাভেদ নেই, সকলের জন্য একই স্থান, সকলের জন্যই এক সমান, সকলের জন্য একই তালবিয়া। সকলেই বলতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুখাম্মিরু ওয়াজহাহু ওয়া লা রা'সাহু ফাইন্নাহু ইউবআসু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়া। যে তোমরা ওই ব্যক্তি
চেহারা এবং মাথা ঢেকো না। ওই ব্যক্তিকে, যে ব্যক্তি কিনা ইহরাম অবস্থায় ইন্তেকাল করেছে, যে ব্যক্তি ইহরাম অবস্থায় ইন্তেকাল করেছে, লা তুখাম্মিহু ওয়াজহাহু ওয়ালা রাসাহু, ওই ব্যক্তির তোমরা কি করবা না? চেহারাও ডাকবা না, তার মাথাও ডাকবা না। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু ইউবআসু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়া, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে তাকবিয়া পাঠ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠবে। এটার মাধ্যমে এটা জাহির হবে, এটা প্রকাশ পাবে যে এই বান্দা হজ রত অবস্থায়, হজ পালন করা অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এজন্য আজকে কিয়ামতের ময়দানে সে তাকবিয়া পাঠ করতে করতে রব্বুল আলামিনের দরবারে উঠেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুখাম্মিহু ওয়াজহাহু ওয়ালা রাসাহু, যে তোমরা ওই ব্যক্তির, যে ব্যক্তি কিনা হজরত অবস্থায় ইন্তেকাল করবে, তার মাথাও ডাকবা না, চেহারাও ডাকবা না। কারণ পুরুষের হজ প্রকাশ পায় মাথার দ্বারা, আর মহিলার হজ প্রকাশ পায় চেহারার দ্বারা। এর আগে আরেকটা হাদিস আছে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যদি পুরুষ হজরত অবস্থায় যদি তার চেহারাকে ঢাকে তাহলে কোনো সমস্যা নেই, পুরুষ তার চেহারাকে ডাকতে পারবে আর মহিলা তার চেহারাকে খোলা রাখবে। এখানে একটা জিনিস, একটা প্রশ্ন জাগে যে সাধারণত মহিলাদের জন্য পর্দার বিধান হচ্ছে তারা চেহারাকে ঢেকে রাখবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই হজ অবস্থায় তারা যদি চেহারা খোলা রাখে, সাধারণভাবে হজ ছাড়া তারা যদি চেহারা খোলা রাখে তাহলে সেখানে ফিতনার আশঙ্কা থাকে। পর্দার বিধান হচ্ছে চেহারাকে ঢেকে রাখা, কিন্তু হজের মতো এরকম একটা বড় ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বলেছেন চেহারাকে প্রকাশ করার জন্য, চেহারা খোলা রাখার জন্য। এখানে প্রশ্ন জাগতে পারে যে মহিলাদের পর্দার বিধান তো তাহলে লঙ্ঘন হয়ে যাচ্ছে। পরের হাদিস যেটা আমি বলেছি, লা তুখাম্মিহু ওয়াজহাহু ওয়ালা রাসাহু, আল্লাহর রাসূলের এই হাদিস দ্বারা প্রমাণিত যে পুরুষের হজ প্রকাশ পায় তার মাথার দ্বারা, আর মহিলার হজ প্রকাশ পায় চেহারার দ্বারা। মহিলারা যদি মাথা ঢেকে রাখে তাহলে ঠিক, আর পুরুষ যদি মাথা ঢেকে রাখে তাহলে তার হজ আদায় হবে না। মহিলারা যদি তাদের চেহারা ঢেকে রাখে তাহলে তাদের হজ আদায় হবে না, যদিও কিনা এখানে আশঙ্কা থাকে, যদিও কিনা এখানে ফিতনার আশঙ্কা থাকে, এটাই বিধান। কারণ হজ এমন একটা ইবাদত, হজ এমন একটা ইবাদত, সেখানে গিয়ে মানুষ গুনাহের দিকে অগ্রসর হবে, মানুষ গুনাহের দিকে অগ্রসর হবে, গুনাহের দিকে ধাবিত হবে, তাহলে তো তার হজে আদায় হবে না। শুধুমাত্র তার কষ্ট আর কষ্ট হবে, আর টাকা পয়সা খরচ হবে, এছাড়া আর কিছুই না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজরত অবস্থায় ইন্তেকাল করবে, মারা যাবে, তাদের চেহারাও ডাকবা না, তাদের মাথাও ডাকবা না। কিয়ামতের ময়দানে সেই তালবিয়া পাঠ করতে করতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, ওই ব্যক্তি এই তালবিয়া পাঠ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠবে। যে ব্যক্তি ইহরাম বাঁধবে, ইহরাম বাঁধার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, কেমন? আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জ ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী। রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, হে আল্লাহ, যে ব্যক্তি হজ পালন করার উদ্দেশ্যে ইহরাম বাঁধবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি,
কি বলবে? ফায়াসসিরহু লি, হে আল্লাহ আপনি আমার জন্য এই হজকে সহজ করে দেন, আপনি আমার জন্য এই হজকে কি করে দেন? সহজ করে দিন। ওয়া তাকাব্বালহু মিন্নি, এবং আমার পক্ষ থেকে এই হজকে কবুল করে নিন। এই হজের যেই সমস্ত বিধানগুলো রয়েছে, এই হজের যেই সমস্ত কাজগুলো আঞ্জাম দিতে হবে, ওই কাজগুলো সাধারণ কোনো বিষয় নয়। এগুলোর মধ্যে অনেক মশাক্কাত রয়েছে, অনেক কষ্টসাধ্য একটা বিষয়, সাধারণ বিষয় নয়। কারণ হজ এক জায়গার মধ্যে পালন করা হয় না। মক্কাতুল মুকাররমা হারাম শরীফের চতুর্পাশে চক্কর দেওয়া লাগে, 7 চক্কর দেওয়া লাগে। আবার আরাফার ময়দানে যেতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হাজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফা। হজ হচ্ছে আরাফার মধ্যে অবস্থান করা। আরাফার মধ্যে যদি অবস্থান না করে তাহলে ওই ব্যক্তির হজ আদায় হবে না। এখানে আরেকটা সূক্ষ্ম মাসআলা আমরা জেনে নিই, সেটা হচ্ছে এমন একজন ব্যক্তি হজ পালন করতে গিয়েছে, সে অন্যান্য কাজগুলো করেছে, কিন্তু যখনই 9 জিলহজ আরাফার দিন এসেছে, বিধান হচ্ছে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবে। সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে। সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফার ময়দানে তারা অবস্থান করবে। এখন যদি কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, রোগের কারণে, অসুস্থতার কারণে, সে অন্যান্য কাজগুলো পালন করেছে, অসুস্থতার কারণে আরাফার দিন সে আরাফার মধ্যে অবস্থান করতে পারে নাই, তাহলে তার হজ আদায় হবে না। পুনরায় সে যখন সুস্থ হবে পরবর্তীতে আদায় করতে হবে। তাহলে এখানে বিধান কি? বিধান হচ্ছে সে যদি হাসপাতালের বেডের মধ্যেও শুয়ে থাকে, তখন যদি হাসপাতাল থেকে তাকে যদি নিয়ে আসে, নিয়ে এসে যদি শুধুমাত্র আরাফার ময়দানের একটু কোনা দিয়ে বা আরাফার ময়দানের জায়গা দিয়ে যদি তাকে একটু ঘুরে নিয়ে যায়, সেখান দিয়ে যদি তাকে বহন করে নিয়ে যায়, তাতেও তার হজ আদায় হয়ে যাবে। কারণ সেখানে বলা হচ্ছে যে আরাফার ময়দানে অল্প কিছু সময় যদি কোনো ব্যক্তি ব্যয় করে, অল্প কিছু সময় যদি সে সেখানে অবস্থান করে, তাহলে তার হজ হয়ে যাবে, হজ আদায় হয়ে যাবে। এই জন্য অসুস্থ অবস্থায় যদি সে যেতে পারছে না, তাকে যদি বহন করে সেখানে শুধু ঘুরেই নিয়ে আসে, তাহলে তার হজ আদায় হয়ে যাবে। কারণ সেখানে ঘুরে আনতে গেলে সেখানে 1-2 সেকেন্ড না, আরও বেশি সময় লাগবে। একটু আরাফার ময়দানের একটু জায়গা দিয়ে যখন সে অতিক্রম করে আসবে, তখন সেখানে তার কয়েকটা মিনিট বা কয়েকটা সেকেন্ড সেখানে তার অবস্থান করা হবে। এই কারণে তার হজটা আদায় হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে হজ হচ্ছে ফালা রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, 3টা জিনিস থেকে বেঁচে থাকতে হবে। 1 নম্বর অতি মুবাশারাত থেকে বেঁচে থাকতে হবে, স্ত্রীর সাথে মেলামেশা থেকে বিরত থাকতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওয়ালা ফুসুক, গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে হবে। যত প্রকারের গুনাহ আছে সকল প্রকারের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, নজরকে ইবাদত করতে হবে। 3 নম্বর ওয়ালা জিদাল, কোনো প্রকারের ঝগড়া বিবাদ করা যাবে না, সকল প্রকারের ঝগড়া বিবাদ থেকে মুক্ত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পূর্বে আগের যে কাফের মুশরিকরা তারাও হজ করত, যদিও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা অংশীদার সাব্যস্ত করত। প্রতি 2 বছর জিলকাদা মাসে তারা হজ করতেন। আবার 2 বছর যাওয়ার পরে জিলহজ মাসে তারা হজ করতেন। 2 বছর তারা জিলকাদা মাসে হজ করতেন, 2 বছর তারা জিলহজ মাসে হজ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যখনই প্রথম বছর হজের বিধান, হজ করার সময় এসে পড়েছে,
তখনই এই জিলহজ মাসে, বর্তমানে আমরা যেই হজ পালন করি জিলহজ মাসে, এই জিলহজ মাস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই হজ পালনের পূর্বের যেই বিধান ছিল ওই বিধানে আবারও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। অর্থাৎ হজের বিধান হচ্ছে হজ মানুষ জিলহজ মাসে আদায় করবে। হজ কোন মাসে আদায় করবে? জিলহজ মাসে আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে মাজাহ শরীফের 2892 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহি ইন দাউহু আজাবু ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ পালনকারী এবং উমরাকারী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি, আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে গিয়েছে। যার ঘরে যায় তখন সেই ঘরের মেহমান হয়ে যায়। সাধারণ আমরা যদি কোনো ঘরে যাই তাহলে আমরা সেই ঘরের মেহমান হয়ে যাব, নিজের ঘর বাদ দিয়ে। এই জন্য বাইতুল্লাহ শরীফ এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। যারা কিনা হজ করে ওই ঘরের উমরা পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াফদুল্লাহ, তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, ইন দাউহু, আল্লাহ রাব্বুল আলামিন আজাবুহু, ওই ব্যক্তির ডাকে সাড়া দিয়ে দেন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ওই ঘরে গিয়ে ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিবেন। তারপরে ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন গফারা লাহুম, তাকে ক্ষমা করে দিবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই যে আমরা যে তালবিয়া পাঠ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাত লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই যে হজ পালনকারী হাজী সাহেবগণ, তারা যখন এই তালবিয়াটা পাঠ করে, তাদের সাথে সাথে তাদের এদিক ওদিক, তাদের ডানে বামে, অর্থাৎ তাদের থেকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যত গাছপালা, যত ইট পাথর রয়েছে, তারাও ওই হাজী সাহেবদের সাথে তালবিয়া পাঠ করতে থাকে। কত বড় ব্যাপার! তাদের সাথে সাথে তালবিয়া পাঠ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই মাবরুর হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। যা হজ কবুল হয়ে যাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি করে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জিন্দেগির মধ্যে হজ পালন করার জন্য নসিব আমাদেরকে দিয়ে দেন।